শিলিগুড়ির সমস্ত সাংবাদিকদের সাথে দেখা হয়ে ভালো লাগছে। আপনাদের সকলকে পশ্চিমবাংলায় এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি চলছে সেটা হচ্ছে এসআইআর হওয়ার পর থেকে দেখা যাচ্ছে মমতা ব্যানার্জি এবং তৃণমূল কংগ্রেসের লোকেরা অসংলগ্ন কথাবার্তা বলে যাচ্ছে। চারিদিকে একটা হিংসার বাতাবরণ তৈরি করার চেষ্টা স্বয়ং মুখ্যমন্ত্রী এবং তার সাঙ্গপাঙ্গরা করে যাচ্ছে। যে দৃশ্য আমরা বেলডাঙাতে দেখলাম, যেভাবে এক মহিলা সাংবাদিকের ওপর পাশবিক হামলা চালানো হচ্ছে, অথচ পুলিশ নির্বাক দর্শক। আর এই সমস্ত আগুন জ্বালানোর কাজ মমতা ব্যানার্জি করছে। আগুনে ঘিও ঢালছেন মমতা ব্যানার্জি, আগুনকে সংরক্ষণ করছেন মমতা ব্যানার্জি। কারণ বেলডাঙা যখন জ্বলছে তখন মুখ্যমন্ত্রী বলছেন যে সংখ্যালঘুদের ক্ষোভ হওয়াটা স্বাভাবিক। আমারই রাগ হচ্ছে যদি মুখ্যমন্ত্রী হিংসা থামানোর পরিবর্তে এইভাবে প্রকাশ্যে হিংসায় উস্কানি দেয়, তাহলে কি হবে সহজেই। আমরা এক্ষেত্রে হাইকোর্টের অবজারভেশন, হাইকোর্টের নির্দেশ আমরা দেখেছি। পরিষ্কার হাইকোর্টও বুঝিয়ে দিয়েছে যে রাজ্য সরকার, পুলিশ প্রশাসন পক্ষপাতিত্বমূলক এবং অযোগ্য আচরণ করেছে। আমরা দেখলাম ফারাক্কাতে যে মনিরুল তৃণমূলের এমএলএ, তার নেতৃত্বে হামলা হলো, বিডিও অফিস ভাঙচুর হলো, সেই মনিরুলের নাম এফআইআর এর কোথাও নেই। যে স্বজনকে ধরা হলো সেই স্বজন এত হালকা ধারা তাদের উপর দেওয়া হয়েছে, তারা জামিনে মুক্ত হয়ে গেল। আর তৃণমূল কংগ্রেসের লোকেরা সেই ভাঙচুর করা কার্যকর্তাদের ফুলের মালা দিয়ে ঘরে তুলে নিলে। তার মানে তৃণমূল কংগ্রেস একটা পরিষ্কার যে বার্তা সারা পশ্চিম বাংলায় দিলেন, সন্ত্রাসবাদের স্থান তৃণমূলে, আর যারা সন্ত্রাস করতে পারবে না তাদের কোনো তৃণমূলে মর্যাদা নেই। যে কারণের জন্য মন্ত্রী থেকে শুরু করে এমএলএ থেকে শুরু করে তারা লাগাতার হিংসার কথা বলে যাচ্ছে। এক এমএলএ বলছেন যে যদি এসআইআর এ কোনো নাম কাটা যায়, বিজেপি লোকেদের পেটা। একটা সভ্য সরকার এটা, সভ্য সরকারের এমএলএটা অসভ্য বর্বরের মতো যারা কথা বলে। এই এসআইআর কে কেন্দ্র করে যে জাতীয় হিংসাত্মক বক্তব্য তৃণমূল কংগ্রেস রেখেছে, এর থেকে এটা একটা অসভ্য এবং বর্বরদের পার্টি, এটা পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে। আমি আগেই বলেছিলাম, বারবার বলেছি, যে কজন বিএলও আত্মহত্যা করেছে, প্রত্যেকটি বিএলওর আত্মহত্যার পেছনে তৃণমূল কংগ্রেসের অমানসিক চাপ, তৃণমূল কংগ্রেসের হুমকি, অনৈতিক কাজ বিএলওদের দিয়ে করিয়ে দেওয়ার জন্য নানাভাবে তাদেরকে ভীতি প্রদর্শন, এটাই বিএলওদের আত্মহত্যার একমাত্র কারণ। অতএব যেভাবে একজন মন্ত্রী প্রকাশ্যে অফিসে মহিলা বিএলওকে থ্রেট করতে পারে, মহিলা বিএলও বিরুদ্ধে নানা অশ্রাব্য কথা বলতে পারে, সেই রাজ্যে কোনো নিরাপত্তা নেই। আমি মনে করি এই জাতীয় হুমকি দেনেওয়ালাদের অবিলম্বে গ্রেপ্তার করা উচিত। আমরা বিষয়টি ইলেকশন কমিশনের কাছে নিয়েছি, ইলেকশন কমিশনকে এটা আবেদন করেছি
যেভাবে অফিসের মধ্যে প্রকাশ্যে এক মন্ত্রী মহিলা বিএলওকে থ্রেট দিচ্ছে, অর্থাৎ রাষ্ট্রীয় কাজে বাধা সৃষ্টি করছে, রাষ্ট্রীয় কাজে হুমকি দিচ্ছে, এই জাতীয় নেতা এবং মন্ত্রীদের অবিলম্বে গ্রেফতার করা উচিত। আমরা মনে করি ইলেকশন কমিশনের বিষয়ে সদর্থক পদক্ষেপ নেবে, কারণ তৃণমূল কংগ্রেসের কাছে হিংসা ছড়ানো ছাড়া, ভয় দেখানো ছাড়া আর কোনো রাস্তা নেই। এসআইআর তৃণমূলকে পথে বসিয়ে দিয়েছে। সেই কারণে তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো থেকে শুরু করে একদম শেষ কার্যকর্তারা পর্যন্ত বুঝে গিয়েছে যে তৃণমূলের বিনাশ একদম দোরগোড়ায়। পরের যে বিষয় আপনারা লক্ষ্য করছেন, ইতিমধ্যে মুসলমান সম্প্রদায়ের মানুষ তৃণমূলের কাছ থেকে সরতে শুরু করেছে। মুসলিমরা বুঝে গেছে যে তৃণমূল কংগ্রেস বা মমতা ব্যানার্জি এতদিন ধরে মুসলমানদের ধোঁকা দিয়েছে। যে মমতা ব্যানার্জি হিজাব পরে, রোজা রেখে, নামাজ পড়ে শুধুমাত্র মুসলমান ধর্মকেই ব্যবহার করেছে, মুসলমান ধর্মকে নাটকের মঞ্চ বানিয়েছে, আজকে মুসলমানদের একাংশের চোখ খুলতে শুরু করেছে। তার কারণ যে মমতা ব্যানার্জি ওয়াকফ নিয়ে সারা দেশের মধ্যে সবচেয়ে বেশি সোচ্চার ছিল, ওয়াকফ হতে দেব না, আমি থাকতে ওয়াকফ হবে না, সেই মমতা ব্যানার্জি রাতের অন্ধকারে ওয়েবসাইটে আস্তে করে অনুপ্রবেশ ঘটিয়ে দিলে ওয়াকফকে। ওয়াকফ আইন পশ্চিমবাংলায় লাগু হয়ে গেল। যে মুখ্যমন্ত্রী বললেন ওয়াকফ হতে দেব না। তাই মুসলমানরা বুঝে গেছে শুধুমাত্র মুসলমানদের ছেলে ভোলানো গল্প শুনিয়ে মমতা ব্যানার্জি শুধু ভোটের রাজনীতি করেছে, যার জন্য মুসলিমদের একটা বড় অংশ, একটা অংশের ভোটার তারা চিন্তা করছে তৃণমূলকে শায়েস্তা করতে, তৃণমূলের এই মুসলিমদের প্রতারণার জবাব দিতে বিজেপিকে সরাসরি ভোট করার তারা সিদ্ধান্ত নিয়েছে। আর যে কারণে এখন মুসলমানদের কয়েকজন নেতাকে মমতা ব্যানার্জি খাড়া করেছে ময়দানে, যাতে তারা মুসলমান আবেগ তুলে তৃণমূলের বিরোধিতা করে তৃণমূল বিরোধী মুসলমান ভোট যাতে বিজেপিতে না যায় সেটা আটকানোর জন্য আলাদা এক ফ্রন্ট করেছে। আমি আপনাদের একটা কথা পরিষ্কার, মুসলমান ভোট কোথায় যাবে এ বিতর্কে না গিয়ে আমার বক্তব্য তো আমি পরিষ্কার বলে দিয়েছি, কিন্তু এই নিয়ে কোনো বিতর্কে না গিয়ে একটা কথা পরিষ্কার, এবার মমতা ব্যানার্জি হিন্দু ভোটও খোয়াবে, মুসলমান ভোটও খোয়াবে। রোজা রেখে, নামাজ পড়ে, হিজাব পরে, আল্লাহ আল্লাহ করে যে মমতা এতদিন নিজেকে মুসলমান সাজিয়ে ফেলেছিল, বেকায়দায় পড়ে সেই মমতা ব্যানার্জি এখন মহাকাল মহাকাল করছে, এখন দুর্গা নাম জপ করছে, এখন জয় জগন্নাথ করছে। অতএব মুসলমানরা যেমন চিনে ফেলেছে এ ধর্মের রূপ বদল করে মুসলমানদের ঠকিয়েছে, হিন্দুরাও বুঝতে পেরেছে দুর্গা প্রতিমার বিসর্জন বন্ধ রেখে মহরমের প্রসেসে